সুমাস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব ফ্রান্সের খুব জনপ্রিয় একটি সুইট আইটেম নাম ক্র্যাম ব্রুলে। চলে যায় রান্নায়। এখানে আমি 2 কাপ পরিমাণে হেভি ক্রিম নিয়েছি, এটাকে একটি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে এটাকে নেড়ে মিশিয়ে চুলাটা অন করে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্রিম আর ভ্যানিলা ভালো করে গরম করে বলক ওঠার আগেই নামিয়ে নিচ্ছি। 10 মিনিট অপেক্ষা করছি ক্রিমটা একটু ঠান্ডা হবার জন্য। অন্য একটা বাটিতে 3টা ডিমের কুসুম আর সাদা অংশগুলো আলাদা করে নিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। এবারে 3টা ডিমের কুসুমের সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে এটাকে খুব ভালো করে বিট করে ডিমের কুসুম আর চিনিটাকে মিশিয়ে নিতে হবে। ক্রিমটা গরম থাকা অবস্থাতেই অল্প অল্প করে ক্রিম ঢেলে ডিমের কুসুম আর চিনির মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে একবারে ঢেলে দেওয়া যাবে না, একবারে ঢেলে দিলে ডিমগুলো এখানেই সেদ্ধ হয়ে যাবে। একটি বেকিং ট্রের ওপরে নিয়ে নিচ্ছি ছোট ছোট কিছু বাটি, তার উপরে ঢেলে দিচ্ছি ডিম আর ক্রিমের মিশ্রণটি দিয়ে এটাকে এই ট্রের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা গরম ফুটন্ত পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে ছোট বাটির ঠিক অর্ধেকটা পর্যন্ত ডুবে যায়। ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 325 ফারেনহাইট অথবা 162 সেলসিয়াসে। আমার এই ক্রিমগুলো বেক করতে সময় লেগেছে 35 মিনিট। আপনারটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ওভেনের টেম্পারেচারের উপরে। এগুলো পারফেক্টলি বেক হয়েছে কিনা সেটা বোঝার জন্য এই বাটি ধরে নাড়ালে পরে ক্রিমগুলো যদি নড়তে থাকে তাহলে বোঝা যাবে এটা পারফেক্টলি বেক হয়েছে। বেকিং ট্রে থেকে এই বাটিগুলো তুলে এবারে ফ্রিজে রেখে 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা ক্রিমটাকে বের করে এর উপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে চিনিগুলোকে একটি ব্রাশের সাহায্যে একটি সোজা লেয়ার করে দিচ্ছি। ওপরে ক্যারামেল বানানোর পরে এটাকে 30 মিনিটের মধ্যে পরিবেশন করতে হবে, তা নইলে চিনিটা গলে যেতে থাকবে। এবারে কিচেন টর্চ দিয়ে চিনির ওপরে চারিপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে চিনিগুলোকে পুড়ে ক্যারামেল করে নিচ্ছি। আপনি কিচেন টর্চ ব্যবহার করলে কিচেন টর্চটাকে চারিপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে চিনিগুলো পুড়ে নেবেন। এক জায়গায় ধরে রাখলে চিনিগুলো অনেক বেশি পুড়ে ওপরটা তেতো হয়ে যাবে। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশ থেকে করলে খুব সুন্দর একটা কালার চলে আসবে, হালকা ব্রাউন মতো, এবং খেতেও খুব ভালো লাগবে। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে নেড়ে ক্যারামেল করে নিচ্ছি। আপনার কাছে কিচেন টর্চ না থাকলে আপনি এভাবেও ক্যারামেল বানিয়ে তারপরে সেটা ব্যবহার করতে পারেন এই ক্র্যাম ব্রুলের ওপরে। চিনিটা হালকা রং চলে আসলে চুলার ওপর থেকে সরিয়ে নিয়ে গরম অবস্থাতেই ঢেলে দিচ্ছি এই ক্রিমের ওপরে দিয়ে এটাকে কিছু সময় অপেক্ষা করছি ঠান্ডা হবার জন্য। ক্যারামেলটা জমে গেলেই এটা পরিবেশনের জন্য তৈরি। আশা করছি ভালো লাগবে আমার এই রেসিপিটি। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।